কতটুকু চিন্তা করেন যে লোকটা বাংলাদেশের যার ভ্যালু হলো 22,000 কোটি টাকা, সে বাংলাদেশের 1 লক্ষ 2 লক্ষ কোটি টাকা মাইরা দিচ্ছে। আর এটাকে রক্ষা করার জন্য সালাউদ্দিন সাহেব রাজনৈতিক যত নোংরামি তত আশ্রয় নিয়েছেন। এবং ওনার বাসায় একদিন হলো আমরা খাসি টাসি সব কিছু খাইছি। রিজভী ভাই ভালো লোক, রিজভী ভাইকে দেখি সবাই সম্মান করে, উনি আজকেও কিছু ভালো কথা বলেছেন। তারপরে সালাউদ্দিন ভাই বলতেছে আমি খুবই দেশপ্রেমিক। আমি বলছি আপনি মরার পরে বুঝবো আমি দেশপ্রেমিক না। কেন? শেখ মুজিব তো দেশপ্রেমিক ছিল, কিন্তু মরার আগে তো হলো বাংলাদেশের সবচেয়ে বড় গাদ্দার হয়ে গেছে। মরার আগে আমরা কাউকে হাদিব মরিয়া প্রমাণ করিয়াছে সে দেশপ্রেমিক। ফলত সালাউদ্দিন ভাইয়ের যে ইভেন্ট যে অ্যাক্টিভিটিসগুলা, এগুলো কোনো পেট্রিয়টিজমের সাথে যায় না, এগুলো হলো বাংলাদেশ বিরোধী উনি কার্যক্রম করতেছে। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় যাদেরকে নিয়ে এসেছে এমপিগুলা কি অবস্থা। এই যে দেখেন নুরুদ্দিন অপু, প্রধানমন্ত্রী ক্লোজ এলাই, তার সে কালবেলা কিনছে এবং এটার মূল্য ছিল 10-12 কোটি টাকা, এটা কিনছে মানে 30-40 কোটি টাকা দিয়ে, মানে ব্ল্যাক মানি হলো, এটাতে সার্কুলেট করছে। ওটা দিলে লেখা হলো জয় বাংলা। ঠেলা সামলাইতে সামলাইতে কবে যে এগুলার হবে কি হবে আল্লাহ জানাবে। জয় বাংলা দিব্যি হলে সব কিছু চালিয়ে যাচ্ছে। এই যে প্রথম আলো কে বাংছে এটারে হলো দিয়ে দিছে হলো আমাদের আলেমুল আমাদের উপরে দোষ। গ্যাস নাই, বিদ্যুৎ নাই, ভালো কথা। এখন বাংলাদেশ তাহলে কিভাবে দাঁড়াবে? এখন আমরা তাহলে কি করব? এখন অনেকেই বলে যে তারেক রহমানের সমালোচনা, উনি প্রধানমন্ত্রী, ওনার সমালোচনা করলে প্রবলেম। এখন আপনি এক জায়গায় রওনা দিচ্ছেন, যাবেন হলো গুলিস্তান, আপনি হলো মোহাম্মদপুরের দিকে হাঁটা শুরু করছেন, আপনি গুলিস্তান যাইতে পারবেন? তারেক রহমান হলো আমাদের যেখানে জায়গাটা ছিল গুলিস্তান যাওয়ার, তারেক রহমান হলো উল্টা পথে মোহাম্মদপুরে যাইতেছে। না আমরা বলি ভাই ওইদিকে না, ওইদিকে না গুলিস্তান, বলে যে না এদিকে গুলিস্তান যাব। বলছে কে বলছে তোমাকে? সালাউদ্দিন আমাকে বলছে। সালাউদ্দিন তো জিজ্ঞেস করতেছে তাহলে ওইদিকে সালাউদ্দিন, মানুষ আরেকজন সালাউদ্দিন ভাইকে জিজ্ঞেস করতেছে ওইদিকে দেখাইছেন কোন? ওই গুলিস্তানের কথা বলে তো ওইদিকে নিয়ে যেতেছে, কারণ ওইখানে আসসালামের দপ্তর আছে। কতটুকু চিন্তা করেন যে লোকটা বাংলাদেশের যার ভ্যালু হলো 22,000 কোটি টাকা, সে বাংলাদেশের 1 লক্ষ 2 লক্ষ কোটি টাকা মাইরা দিচ্ছে। আর এটাকে রক্ষা করার জন্য সালাউদ্দিন সাহেব রাজনৈতিক যত নোংরামি তত আশ্রয় নিয়েছেন। এবং ওনার বাসায় একদিন হলো আমরা খাসি টাসি সব কিছু খাইছি। রিজভী ভাই ভালো লোক, রিজভী ভাইকে দেখি সবাই সম্মান করে, উনি আজকেও কিছু ভালো কথা বলেছেন। তারপরে সালাউদ্দিন ভাই বলতেছে আমি খুবই দেশপ্রেমিক। আমি বলছি আপনি মরার পরে বুঝবো আমি দেশপ্রেমিক না। কেন? শেখ মুজিব তো দেশপ্রেমিক ছিল, কিন্তু মরার আগে তো হলো বাংলাদেশের সবচেয়ে বড় গাদ্দার হয়ে গেছে। মরার আগে আমরা কাউকে হাদিব মরিয়া প্রমাণ করিয়াছে সে দেশপ্রেমিক। ফলত সালাউদ্দিন ভাইয়ের যে ইভেন্ট যে অ্যাক্টিভিটিসগুলা, এগুলো কোনো পেট্রিয়টিজমের সাথে যায় না, এগুলো হলো বাংলাদেশ বিরোধী উনি কার্যক্রম করতেছে। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় যাদেরকে নিয়ে এসেছে এমপিগুলা কি অবস্থা। এই যে দেখেন নুরুদ্দিন অপু, প্রধানমন্ত্রী ক্লোজ এলাই, তার সে কালবেলা কিনছে এবং এটার মূল্য ছিল 10-12 কোটি টাকা, এটা কিনছে মানে 30-40 কোটি টাকা দিয়ে, মানে ব্ল্যাক মানি হলো, এটাতে সার্কুলেট করছে। ওটা দিলে লেখা হলো জয় বাংলা। ঠেলা সামলাইতে সামলাইতে কবে যে এগুলার হবে কি হবে আল্লাহ জানাবে। জয় বাংলা দিব্যি হলে সব কিছু চালিয়ে যাচ্ছে। এই যে প্রথম আলো কে বাংছে এটারে হলো দিয়ে দিছে হলো আমাদের আলেমুল আমাদের উপরে দোষ। আমরা সেখানে গিয়েছিলাম, সবাইকে উদ্ধার করেছিলাম। প্রথম আলো মামলায় এখন বিভিন্ন জনকে হলো বিভিন্ন ছবি দেখায় গ্রেপ্তার করে, অনেকে ওইখানে হলো এটা ভাঙতেছে, সবাই তো উৎসুক হয়ে ওই দিন রাত্র চলে গেছে, যারে ছবি পেতে তারে হলো থানায় উঠায় নিয়ে যাইতেছে, নির্বিচারে নিয়ে যাইতেছে। পুরা জিনিসটাই দিয়ে দিছে আলেমুল আমাদের উপরে। প্রত্যেকটা জায়গায় এমন জোশ। বাংলাদেশে কোনো ভাঙচুর হইলে, ইভেন কোনো গ্যাসের যদি কোনো কোথাও যায় ফুটে, ওই জায়গাও নাকি একটা বোমছে, এটা আলেমুল আমাদের দোষ। কি লালখান বাজারের গ্যাস সিলিন্ডারের প্রবলেম হয়েছে, দিয়ে দিছে, ওইখানে নাকি হলো বোম ফুটছে। তো এটা 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 শুধু এইখানে না, এটা পাকিস্তানে হচ্ছে, এটা ভারতও হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। মিন্দানাও দ্বীপ থেকে শুরু করে বোখারা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় হচ্ছে।